এবারে আসেন আমাদের 46তম বিসিএস এর যেটা আমাদের প্রশ্ন ছিল একটা, যে কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়। এটা হচ্ছে 20 জুন। আচ্ছা, আমরা দেখেছি যে 2001 সালের 20 তারিখ থেকে 20 তারিখ আন্তর্জাতিক শরণার্থী দিবস পালন করা হয়, এবং এটা হচ্ছে 2000 সালের 4 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদিত হয়। তো এই কথাগুলো আপনাদের খুব বেশি লাগবে না, এইটা একটু জাস্ট মনে রাখতে পারেন যে 2024-এর যে বিশ্ব শরণার্থী দিবস সেটার একটা মূল প্রতিপাদ্য ছিল সলিডারিটি উইথ রিফিউজিস। আর 2025-এর সামনে আসতেছে, সেটা আপনারা একটু যখন পার হবে তারপরে সাম্প্রতিকে পড়ে ফেলবেন যে কি প্রতিপাদ্য আসতেছে সেইটা। এখন আসেন আমাদের মানে বিভিন্ন যে দিবস আছে সেগুলো থেকে কি কি দিবস থেকে প্রশ্ন আসতে পারে। আমি বিভিন্ন জব পরীক্ষা, বিসিএস, এগুলো থেকে দেখেছি যে এই যে কয়েকটা টপিক, এর বাইরে এই কয়েকটা দিবসের বাইরে আপনাদের প্রশ্ন খুবই কম হয়। এর বাইরে আমি 3টা দিবস আছে আমার এখানে আনা হয় নাই। একটা হচ্ছে জাতিসংঘ দিবস, আমি একটু এখানে লিখে দিই আপনাদের, জাতিসংঘ দিবস আসবে এর বাইরে। এরপরে হচ্ছে আপনার আদিবাসী দিবস একটা আসতে পারে। আরেকটা হচ্ছে আপনার জনসংখ্যা দিবস। তাহলে এই কয়েকটা আপনার, এই যে আমার টোটাল যে টপিক আছে, দিবস আছে, তার মধ্যে এই কয়েকটা দিবস যদি আপনি মোটামুটি ভাবে জানেন এবং পড়েন, তাহলে আপনার কিন্তু আর কোনো দিবস আপনার পড়তে হবে না আশা করা যায়। তো আমি একটু সিরিয়াল করে বলে দিই। দেখেন, 8 মার্চ হচ্ছে বিশ্ব নারী দিবস, 23শে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস, 2 এপ্রিল অটিজম দিবস, 7 এপ্রিল হচ্ছে স্বাস্থ্য দিবস। এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের দেখা গেছে যে যেহেতু আমাদের স্বাস্থ্য ক্যাডারের এটা একটা বিশেষ বিশেষ পরীক্ষা, তো অনেক সময় এই প্রশ্নটা আপনাদের আসার সম্ভাবনা একটা আছে। এর বাইরে দেখেন, 22শে এপ্রিল হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস, 29 মে শান্তিরক্ষী দিবস, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, 6ই জুলাই হচ্ছে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। 6ই জুলাইয়ের পরে আমরা চলে যাব হচ্ছে আহ আদিবাসী দিবস যেটা আছে, আদিবাসী দিবস হচ্ছে 9ই আগস্ট। তার আগে হচ্ছে জনসংখ্যা দিবস, জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। আর আদিবাসী দিবস হচ্ছে 9ই আগস্ট। এরপরে হচ্ছে আপনার সাক্ষরতা দিবস, এটা হলো 8 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব গণতন্ত্র দিবস, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস, 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস, 9 ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী বা গণহত্যা দিবস, এবং 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, এবং 5 অক্টোবর, এটা একটু আগে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। তো আপনারা এটা মুখস্থ করার ক্ষেত্রে যে কাজটা করবেন, আমি যেটা করে সুফল পেয়েছি সেটা হচ্ছে যে আপনারা একটা সাদা কাগজে আপনারা হচ্ছে প্রথমে শুধু এই যে তারিখগুলো লিখবেন, আগে 8 মার্চ, 23শে মার্চ, 2 এপ্রিল, এভাবে সিরিয়াল করে তারিখগুলো লিখবেন, লিখে আপনি পাশে পাশে দিবসগুলো একবার লিখবেন। আরেকবার করবেন কি, আপনি শুধু দিবসগুলো আগে লিখে ফেলবেন, লিখে পাশে পাশে তারিখগুলো লিখবেন। আপনি যদি এটা 2বার লিখেন, আমার কাছে মনে হয় আপনার এটা 80% মুখস্থ হয়ে যাবে। আপনি ফার্স্টে তারিখ লিখে তারপরে হচ্ছে একবার এই দিবসগুলো লিখবেন, দিয়ে পড়বেন, আবার পরের বার আপনি দিবসগুলো লিখে পরের বার তারিখগুলো লিখবেন। তাহলে দেখবেন আপনার মোটামুটি ভাবে এই জিনিসটা অনেকটাই আত্মস্থ হয়ে গেছে। এবং এই দিবসগুলো যদি আপনি মোটামুটি ভাবে আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার সামনে এই দিবসগুলো থেকে আপনি বারবার প্রশ্ন পাচ্ছেন। আমাদের এখানে কোচিং এর পরীক্ষায় পাবেন, এর বাইরে আপনি যখন হচ্ছে বিসিএস দিতে যাচ্ছেন তখন সেখানেও পেতে পারেন এই ধরনের প্রশ্ন। তাহলে আমাদের এই দিবস সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আমরা নিতে পারলাম, এবং কিভাবে পড়বেন সেটাও আমি বলে দিলাম। আপনারা এটা অবশ্যই পড়ার সময় একটু লিখে পড়বেন, তাহলে আপনার এটা মুখস্থ করতে বা মনে রাখতে সহজ হবে। তাহলে আমাদের এই প্রথম প্রশ্নটা হয়ে গেল যে শরণার্থী দিবসটা জাতিসংঘ কবে। দিবসটা কবে ছিল ওটা তো বলা হয়নি মনে হয়। ও, জাতিসংঘ দিবস হচ্ছে আপু 24শে অক্টোবর। জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর। 24শে অক্টোবর। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি ভাবে এই দিবসগুলো শেষ করে ফেলবেন।